আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি গাজী সালাউদ্দিন, স্বাগত জানাচ্ছি আজকের একটি টিউটোরিয়ালে। আজকের টিউটোরিয়ালটিতে আমি মূলত একটি বিষয় নিয়ে আলোচনা করব, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আজকে সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি নতুন একটি ক্লাসে। এই ক্লাসটিতে আমি নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব এবং অত্যন্ত সহজভাবে আমরা কিভাবে আমাদের প্রেজেন্টেশনকে আরো সমৃদ্ধ করতে পারি এবং একটি নির্দিষ্ট সীমারেখা দিতে পারি এবং একটি টাইমিং দিতে পারি সেই সম্পর্কে আলোচনা করব। তাহলে চলুন আমরা শুরু করি। প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা প্রেজেন্টেশনে চলে যাব এবং সেখানে প্রেজেন্টেশন থেকে নতুন একটি স্লাইড আমি নিয়েছি অলরেডি, এবং আমরা এখন হয়তো একটি ছবি নিতে পারি অথবা আমরা যে কোনো একটি শেপ নিতে পারি। আপনাদের ইচ্ছে মতো আপনারা নেবেন। আমি একটি শেপ নিব এবং শেপ নিয়ে আমি কাজ করব। এটা হচ্ছে আমার জন্য একটা এক নম্বর শেপ, এবং পরবর্তীতে এটাকে আমি একটু কালার করে দিই বোঝার সুবিধার্থে, এবং এটাকে একটু কপি করি। ওকে, আমি এটাকে একটা কপি করেছি, এটাকে একটা কালার দিয়েছি আলাদা করে, এবং পরবর্তীতে আমি আরেকটা নিয়েছি এবং এটাকে আরেকটা কালার করেছি। আপনারা যদি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের অন্যান্য ক্লাসগুলো দেখে না থাকেন তাহলে অবশ্যই আমার আমার চ্যানেলে যাবেন এবং সেখান থেকে আপনারা এটা দেখে নেবেন। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কি করে আমার চ্যানেলে যাবেন। ওকে, আপনারা চলে যাবেন ইউটিউবে। ইউটিউব থেকে ইউটিউব থেকে আহ একটু অপেক্ষা করুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ইউটিউবে যেতে হবে, ইউটিউব আসতে একটু দেরি হচ্ছে। ইউটিউবে গিয়ে আপনারা লিখবেন ওকে গাজী ট্রেনিং হোম, এখান থেকে ওপেন করবেন। সার্চ করার পরে দেখুন এখানে চলে এসেছে। ওকে, এটাতে ক্লিক করি। তারপরে এখান থেকে চলে যাবেন প্লে লিস্টে। ওকে, প্লে লিস্টে প্লেলিস্ট থেকে চলে যাবেন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট বাংলা টিউটোরিয়াল। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট বাংলা টিউটোরিয়াল, ইতিমধ্যে আমি আপনাদেরকে 42টি টিউটোরিয়াল দিতে সক্ষম হয়েছি। তো আপনারা একেবারে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবেন। ভিউ ফুল প্লেলিস্ট, এটাতে ক্লিক করে আপনারা একটা একটা করে দেখে আসবেন, যাতে করে আজকের ক্লাস সহ অন্যান্য ক্লাসগুলো অত্যন্ত চমৎকারভাবে বুঝতে পারেন। তো যথারীতি চলে যাচ্ছি আমি আমার প্রেজেন্টেশন মোডে। এখান থেকে আমাকে যেটা করবো আজকে আমরা এর আগে অ্যানিমেশন করেছিলাম, আমরা অ্যানিমেশন প্ল্যান পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা দেখব কি করে আমরা অ্যানিমেশনের মধ্যে সময় নিযুক্ত সেট করতে পারি, আর তারপর হচ্ছে আমরা কি করে একটা অ্যানিমেশনকে রিঅর্ডার করতে পারি, আগে পরে দিতে পারি। তো এটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে এটাতে আমরা শেপ নিলাম। শেপগুলো নিয়ে প্রথমে প্রত্যেকটা শেপের মধ্যে আমরা অবশ্যই অ্যানিমেশন যোগ করব। তো অ্যানিমেশন যোগ করার জন্য যে কোনো একটা অ্যানিমেশন আমি নিলাম, যেমন আমি নিলাম গ্রো এন্ড টার্ন, তারপরে নিলাম র্যান্ডম বার্স। এটাতে না, এটাতে আবার এটাতে ক্লিক করি, গ্রো এন্ড টার্ন এটাতে দিলাম, তারপর এটাতে দিলাম, এটা জুম দিলাম। ওকে, এটা 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 1 2 3 হয়ে গেল। তো ইচ্ছে করলে আমরা একটা সিস্টেম করতে পারি। এটাতে যখন ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এই যে টাইমিং অপশন যেটা চলে এসেছে, টাইমিং এর যে পার্টটা আছে এই পার্টটা আমাদের হয়ে গেছে। আপনাদেরকে একটু আমি ক্লিয়ার করি, একটু ব্যাপার বোঝাচ্ছি। সেটা হচ্ছে আমরা টাইমিং এর পার্টে যাব। এই যে দেখুন এখানে, এই যে স্টার্ট অন ক্লিক ডিউরেশন, এটাতে ক্লিকের মাধ্যমে হতে পারে, অথবা আমরা উইথ প্রিভিয়াস অথবা আফটার প্রিভিয়াস সেট করে নিতে পারি। অর্থাৎ কোনটা কখন যাবে এটা আমরা সেট করে নিতে পারি। তো অধিকাংশ যারা প্রেজেন্টার তাদের কাছে জনপ্রিয় হচ্ছে ক্লিক। এখানে ডিউরেশনের মধ্যে আপনি 50 সেকেন্ডস দিয়ে রাখতে পারেন, অথবা আরো কম বেশি করতে পারেন। আপনি ইচ্ছে করলে 20ও দিতে পারেন, এটা আপনার ইচ্ছে। এবং ডিলে, এটা ডিলে কতক্ষণ পর্যন্ত, অর্থাৎ একটি
প্রেজেন্টেশন থেকে আরেকটা প্রেজেন্টেশন, একটি শেপ থেকে আরেকটি শেপ, এটা কতটুকু সময় নিয়ে দেরি করে চলে আসবে সেটা দেখাবে। তো আমি এটাকে 25 সেকেন্ডস এটা দিয়ে রেখেছি, আপনারা আরো এটাকে কম বেশি করতে পারেন। এটা 25 সেকেন্ডসই হচ্ছে, 15 সেকেন্ডস হচ্ছে। আচ্ছা, এটা কম বেশি করার জন্য কোনো সিস্টেম এখানে আমরা যদি করতে চাই তাহলে আমাদেরকে এটাকে মুছে দিয়ে এটা করতে হবে। তো এই হলো বিষয়। এখানে আমি 10 সেকেন্ডস দিয়ে রেখেছি। ওকে, আমি আবারও যাচ্ছি এখানে। ওকে, এখানে আমাদের এটা চলে এসেছে। তারপরে যদি আমরা এখন একটা কাজ করি, এখন যদি আমরা প্রেজেন্টেশন মোডে যাই, ওকে, এটা চলে এসেছে একটি, দুটি, জাস্ট ক্লিক অন। আবার যদি আমি এটাতে একটা সিস্টেম করে দিই যে না, এটা ক্লিকে হবে না, উইথ প্রিভিয়াস হবে। ওকে, দিচ্ছি। এখন আমি যদি যাই, অপেক্ষা করছি। উইথ প্রিভিয়াস এর ক্ষেত্রে এটা প্রত্যেকটা ক্ষেত্রে উইথ প্রিভিয়াস সেট করার প্রয়োজন হবে। উইথ প্রিভিয়াস, এবং এটা উইথ প্রিভিয়াস, এটা দিচ্ছি, দেখি কি হয়। আমরা একটু চিন্তা করি। উইথ প্রিভিয়াস, ওকে, নেক্সট আসছি আমরা এখন। ওকে, সবগুলো একসাথে চলে এসেছে উইথ প্রিভিয়াস দেওয়ার পরে। ওকে, আমরা আফটার প্রিভিয়াস, অর্থাৎ আগেরটার চেয়ে পরে। এখন এটা তো একটা হয়ে গেল, এটাতে আমি আফটার প্রিভিয়াস সেট করব। এখানে আফটার প্রিভিয়াস দিলাম, এটাতে আফটার প্রিভিয়াস দিলাম, এবং এটাতেও আমি আফটার প্রিভিয়াস দিলাম। ওকে, এখন দেখি এটা কি পরিস্থিতি সৃষ্টি হয়। একটা একটা করে চলে এসেছে। ওকে, এটা আপনারা অবশ্যই আফটার প্রিভিয়াস দিয়ে চেষ্টা করবেন একটার পর একটা। আরেকটা ব্যাপার হচ্ছে, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আমাদের যে ডিলেটা আছে, ডিলেটা একটু ডিলেটা এখানে থাকছে না, যেহেতু আফটার প্রিভিয়াস এবং উইথ প্রিভিয়াস আছে, আমরা একটু ডিলেটা চেঞ্জ করে দিতে পারি। ওকে, আমি এখানে 25 সেকেন্ডস দিয়ে দিলাম। আবার যদি আমি যাই, এখানে কি চলে আসছে, একটা, দুইটা এবং তিনটা, এটা চলে আসছে। তো আরেকটা ব্যাপার হচ্ছে, কোনটা আগে যাবে কোনটা পরে যাবে এটা নিয়ে একটা বিষয় আছে। আমি কি করতে চাচ্ছি, আমি কি সবুজকে আগে দিতে চাচ্ছি নাকি নীলকে নাকি লালকে? ওকে, আমি এটা অরেঞ্জ কালারকে আমি পরে দিতে চাচ্ছি, সেক্ষেত্রে কি করব? ওকে, এখানে এই যে একটাকে আমি সিলেক্ট করছি, এটাকে সিলেক্ট করছি, এটাকে কোথায় দিতে চাচ্ছি? আমি চাচ্ছি যে এটা সবার পরে আসবে, তাহলে মুভ লেটার, অর্থাৎ এটা পরে চলে আসবে। আর এটাকে দিতে চাচ্ছি যে এটা ওকে, ওকে, মুভ আর্লিয়ার, এটা দিতে চাচ্ছি, এটাকে মুভ আর্লিয়ার হয়ে যাক। আবার এখান থেকে আমরা ইচ্ছে করলে এটাকে আগে পরে দিতে পারি। আমি যদি 6কে উপরে দিই সেক্ষেত্রে দিতে পারবো। তারপরে আমি যদি 7কে দিলাম, সেটা ঠিক আছে, এটা করলাম। ওকে, এইভাবে আমরা মুভ লেটার, এটা 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 মুভ লেটার, এটা মুভ আর্লিয়ার, এটা লেটার, এটা দিতে পারি, অথবা এটা মুভ আর্লিয়ার দিতে পারি। এখানে আমরা এইভাবে কাজ করতে পারি। তো আজকে ছিল আমাদের টাইমিং এর পার্ট ছিল। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টসে আমাকে প্রশ্ন করবেন, আমি আপনাদেরকে যথাযথ প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব। এবং আপনারা যদি আরো কিছু শিখতে চান, যেমন মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে যদি কারো কোনো কিছু কোয়ারি থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা মাইক্রোসফট ওয়ার্ডের ক্লাসগুলো দেখে আসবেন। তো আপনারা অবশ্যই আমার ফেসবুক পেজে আসবেন, গাজী ট্রেনিং হোম, এটাতে এসে আপনারা আরো কিছু দেখতে পাবেন। ডেসক্রিপশনে নতুন কিছু দেওয়া থাকবে, আপনারা অবশ্যই দেখে নেবেন। আপনাদের সুন্দর ও মঙ্গলময় জীবন কামনা করে আজকের মতো এখানে আমি শেষ করতে চাচ্ছি। আপনাদের সুন্দর ও মঙ্গলময় জীবন কামনা করছি। ওকে, আমি এখন ক্লাস শেষ করতে চাচ্ছি। আমি এখানে ওকে, তাহলে আজকের মতো ক্লাস শেষ করতে যাচ্ছি। আপনাদের সুন্দর মঙ্গলময় জীবন কামনা করছি। আপনারা অনেক ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, এবং পরবর্তীতে আমি আপনাদের জন্য অবশ্যই নতুন কিছু নিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।